যারা খুবই ডিম পছন্দ করে কিন্তু একই রকম ডিমের পদ ভালোবাসেন না, আজকের রেসিপিটি বন্ধুরা তাদেরই জন্য। এখানে নিয়েছি 4টে কাঁচা ডিম আর নিয়েছি 2টো আলু। আলুগুলো কিন্তু সেদ্ধ আলু। আলুগুলির খোসা ছাড়িয়ে নেব। আলুগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব। আলুটাকে গ্রেড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে মিহি করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প ধনের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে ছোট ছোট করে কাঁচা লঙ্কাকে কেটে কিংবা বাটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম অল্প লবণ, দিয়ে দিলাম অল্প কুচনো ধনে পাতা। সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আলুটাকে গ্রেড করে দিলে কোনো বড় অংশ থাকে না, একেবারে মিহি করে হয়। এই ডিমের রেসিপিটি খাওয়ার সময় আলুটা যদি বড় অংশ মুখে লাগে তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না, তাই অবশ্যই এইভাবে গ্রেড করে নেবেন। খুব সুন্দর করে মেখে নিয়েছি। যে কাঁচা ডিমগুলি নিয়েছিলাম ডিমগুলি অবশ্যই একটি বাটিতে ভেঙে দেখে নেব, কারণ একটি ডিম যদি খারাপ হয় সমস্ত এই আলুর মিশ্রণটাই নষ্ট হয়ে যাবে। তাই আলাদা একটি বাটিতে প্রথমে ভেঙে দেখে নিলাম, তারপরে এই আলুতে দেব। খুব ভালো করে এবারে ডিমের সাথে মিশিয়ে নেব। এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি ছোট বাটিতে নিয়ে নেব। গ্যাসের চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো কিছুটা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ডিম আর আলুর মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণটাই দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে লোয়ে করে এটাকে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পর ওপরটা কুক হয়ে গেছে, নিচেটাও খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে উল্টানো যায়, তবে ভেঙে যেতে পারে, তাই আমি একটি প্লেটের সাহায্যে এটিকে উল্টে নেব। একটি থালাতে উল্টে নিয়েছি। এইবারে খুব সাবধানে আবারও উল্টে কিছুক্ষণ ঢেকে দেব। এই দিকটা 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। এইভাবে একটু দেখে নিলেই হবে। এবারে একটি প্লেটে নিয়ে নেব।
ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। এখানে কিছুটা আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে এটা আলু ছাড়াও আপনারা তৈরি করে নিতে পারেন। এবারে আলুটাকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুটাকে ভেজে নেব ভালো করে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, এর ফলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। একটি আলুগুলিকে একটি প্লেটে নামিয়ে নিলাম। ওই প্যানেতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। আমি এখানে পুরোটাই সরিষার তেলে ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন তেলেও রান্নাটি করে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি, এর ফলে রঙটা খুব সুন্দর আসবে। এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিই। আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এতে দিয়ে দেবো টমেটো পিউরি, একটু বড় সাইজের টমেটো। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটি ফুটে গেছে, আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি সেদ্ধ হয়েই আছে, তাই খুব বেশি ফোটাবার প্রয়োজন হবে না। ঝোলটি ফুটতে থাকুক, অন্যদিকে ডিমের যে অমলেটটি তৈরি করে রেখেছিলাম সেটি কেটে নেব। ডিমের অমলেটটা তৈরি করে রেখেছিলাম, এবার এটিকে কেটে নেব। এটি কখনোই গরম থাকা অবস্থায় কাটা যাবে না, তাহলে ভেঙে যাবে। ঠান্ডা করে, সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে সুন্দর পিস করে কেটে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পিস করে নিতে পারেন। ঠান্ডা হওয়ার পর কাটলে কত সুন্দর পিসগুলি হয়েছে দেখুন, কোনোটাও ভেঙে যায়নি। এবার ঝোলের মধ্যে এগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু এইভাবে ভাজাও খাওয়া যায়, তবে আমি এখানে যেহেতু ঝোলে দেব তাই দিয়ে দেব। কিছুটা ঝোলে দেব আর কিছুটা রেখে দেব ভাজা খাওয়ার জন্য। ঝোলটা ফুটে গেছে, এবারে ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। ডিম আর আলু রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ
আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।